ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমাদের প্ল্যান্ট স্টেম সেল নিয়ে আলোচনা করব, যেটা একটা স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল। তো প্রথমে আমরা জানবো প্ল্যান্ট স্টেম সেল কি আর হচ্ছে কোথায় থাকে। একদম সহজ ভাষায়, অন্য কোনো কিছুর সাথে আমরা মাথাটাকে গোলযোগ করব না। প্রথমে জানবো প্ল্যান্ট স্টেম সেল কি। প্ল্যান্ট স্টেম সেল হলো উদ্ভিদের এক বিশেষ ধরনের কোষ, একটা কোষ যা কোথায় থাকে, নতুন টিস্যু যেমন পাতা, ফুল এবং মূল ইত্যাদি তৈরির ক্ষমতা রাখে। এই স্টেম সেল থাকে জন্যই কিন্তু পাতা, ফুল, তারপর হচ্ছে মূল ইত্যাদি কিন্তু তৈরি হয়। একে আবার বিভিন্ন নামে ডাকা হয়, একে আবার অমর কোষ বা ইমমর্টাল সেলও বলা হয়। কারণ এটি অবিরামভাবে বিভাজিত হতে পারে, উদ্ভিদের বৃদ্ধি এবং মেরামত, পুনর্জন্ম সব অবিরাম। মানে একটা গাছ ভেঙে গেল, সেই গাছে যেই জায়গায় ভেঙে গেল এখান থেকে আবার নতুন ডালপালা হলো। এই যে বিষয়টা, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি হয়, মেরামত হয়, আবার পুনর্জন্ম হয়, অর্থাৎ অবিরাম ভাবে, কখনোই থেমে থাকে না, বিরাম ভাবে বিভাজিত হয়। এর কিছু বৈশিষ্ট্য জানবো। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে কি কি দেখা যায়, এ কোথায় থাকে, কেমন কি অবস্থায় থাকে। এটি উদ্ভিদের কোথায় থাকে? মূলে থাকে, কাণ্ডে থাকে, কাণ্ডের শীর্ষে থাকে। এই কোষগুলি সবসময় অবিভক্ত অবস্থায়, অবিভক্ত থাকে কারণ সবসময় বিভাজিত হয়। তারপরে সঠিক পরিবেশে এটি যে কোনো ধরনের উদ্ভিদ কোষে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ প্রথমে পাতা, পাতা থেকে ফুল, ফুল থেকে ফল, ফল ইত্যাদি বাকল ইত্যাদি যে কোনো ক্ষেত্রে রূপান্তরিত হতে পারে। এটি উদ্ভিদের বৃদ্ধি এবং পুনর্জন্মের মূল কেন্দ্র। এটা উদ্ভিদের বৃদ্ধি, এই স্টেম সেল থাকে জন্যই কিন্তু উদ্ভিদের বৃদ্ধি ঘটে। সেই কোষগুলো বিভাজিত হয়, বিভাজিত হয়ে বৃদ্ধি ঘটে। মানুষের শরীরেও কিন্তু সেই একই রকম ভাবে কোষগুলো বিভাজিত হয়। দেখবে মানুষের যদি কোথাও কেটে যায়, সেটা কিছুদিন পর সেখানে আবার নতুন করে সেই জায়গাটা পূরণ হয়ে যায়। অর্থাৎ কি, সেখানে যে কোষগুলো রয়েছে, মিওসিস, মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে মানুষের ওই জায়গাটা কিন্তু পূরণ হয়ে যায়। উদ্ভিদের ক্ষেত্রেও ঠিক তেমনই স্টেম সেল বিভাজনের মাধ্যমে এই ক্ষত স্থান বা কোথাও গাছটা ভেঙে গেল বা গাছটা পড়ে গেল, সেখান থেকে আবার নতুন ডালপালা, ফুল ফল হচ্ছে। কোথায় থাকে প্ল্যান্ট স্টেম সেল? এটি হচ্ছে মূল এবং কাণ্ডের একেবারে শীর্ষে থাকে। এখানে উদ্ভিদের উচ্চতা এবং দৈর্ঘ্য বৃদ্ধি পায়। একদম শীর্ষে, শীর্ষেই ওইখান থেকেই কিন্তু উদ্ভিদের ওইখান থেকে আবার নতুন পাতা জন্মায়, তখন আবার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, সেখান থেকে আরো একটা নতুন পাতা জন্মায়। অর্থাৎ উচ্চতাও বৃদ্ধি পায়, দৈর্ঘ্য দুটোই বৃদ্ধি পায়। এটাকে আবার একটা নামে ডাকা হয় এপিক্যাল মেরিস্টেম। আরেকটা হচ্ছে ল্যাটেরাল। ল্যাটেরাল হচ্ছে, যেহেতু ল্যাটেরাল কেন, এটা কাণ্ড এবং মূল যে রয়েছে তার পাশে থাকে। এটি উদ্ভিদের মোটা হওয়া, সরু হওয়া বৃদ্ধি পায়। অর্থাৎ এই স্টেম সেল থাকে জন্যই কিন্তু গাছটা বেশ বৃদ্ধি পায়। এই স্টেম সেল থাকে জন্যই কিন্তু একটা গাছ কোথাও ভেঙে গেল, সেই ভেঙে যাওয়া স্থান থেকে আবার নতুন করে ডালপালা গজিয়ে ওঠে। এই স্টেম সেল আমরা শুধু জানবো আমাদের সিলেবাসের অন্তর্গত যে প্ল্যান্ট স্টেম সেলের মধ্যে শুধু আপেল আর বেরিস যেগুলা বলা হয়েছে, সেই আপেল আর বেরিসের যে স্টেম সেল কিভাবে আমাদের উপকার করে সেটা সম্পর্কে জানবো। প্রথমে হচ্ছে কি করে টিস্যু রিজেনারেশন, অর্থাৎ উদ্ভিদে স্টেম সেল নতুন কোষ গঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতে সাহায্য করে। ক্ষতিগ্রস্ত টিস্যু মানে কি? মানে একটা গাছ ভেঙে গেল, সেই গাছের থেকে যে আবার নতুন করে ডালপালা বের হওয়া, কোষটা বিভাজিত হওয়া, অর্থাৎ টিস্যু মেরামত করলো, করার পর সেখানে নতুন সেই পুরনো কোষটা কি হলো, সেই পুরনো কোষটা বা সেই মৃত কোষটার থেকে আবার নতুন টিস্যু তৈরি হলো। মানে ওই ভাঙা জায়গাটার থেকেই আবার নতুন করে টিস্যু তৈরি হলো। যেমন উদাহরণ হিসেবে আপেলের যে স্টেম সেল রয়েছে, যা মানুষের ত্বকের কোষ পুনর্জন্ম ঘটিয়ে দাগ ক্ষত সারায়। মানুষের দেহে যদি দাগ ক্ষত থাকে, তো আপেলের যে স্টেম সেল, সেই স্টেম সেল মানুষের ত্বকের মধ্যে কিন্তু সেই কাজটা পূরণ করে। এবার গাছের ক্ষেত্রে গিয়ে অ্যাপিকাল মেরিস্টেমের অংশে থেকে নতুন শাখা পাতা তৈরি হয়। অ্যাপিকাল মেরিস্টেম মানে কি, উপরের অংশ। এই অ্যাপিকাল মেরিস্টেম এই যে আমরা এখনই পড়লাম, যে মূল এবং কাণ্ডের একেবারে শীর্ষে। তো মূল আর কাণ্ডের একেবারে শীর্ষে কোথায় কি থাকে? মূল আর কাণ্ডের শীর্ষে তোমার কি থাকে? অ্যাপিকাল মেরিস্টেম। এবার আমরা উদাহরণটা কি, যেমন গাছের ডাল ভেঙে গেল, কিছুদিন পর নতুন ডাল গজায়। এটা হচ্ছে টিস্যু রিপেয়ারের কাজ, যেটা প্ল্যান্ট স্টেম সেল করে। তাহলে প্ল্যান্ট স্টেম সেল কি করে? টিস্যু রিপেয়ার করে। গাছের কোথাও যদি ভেঙে যায়, নতুন করে সেখানে ডাল গজায়। তারপরে হচ্ছে কি, রিট্রিটমেন্ট অফ ব্লাড ডিসঅর্ডার, রক্তজনিত রোগ চিকিৎসা। কিছু উদ্ভিদের স্টেম সেল থাকে বিশেষ ধরনের পনিফেলন বা বায়ো অ্যাক্টিভ যৌগ, যা রক্ত বা কোষকে সুস্থ রাখে এবং নতুন রক্তকণিকা গঠনে সাহায্য করে। কিছু কিছু এই যে উদ্ভিদের স্টেম সেল রয়েছে, সেখানে এই বিশেষ ধরনের যৌগ দুটি থাকে, পনিফেনল, বায়ো অ্যাক্টিভ যৌগ থাকে, যা কোষকে সুস্থ রাখে এবং নতুন রক্তকণিকা। উদাহরণ,
এই ব্যারি স্টিম সেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তকে বিশুদ্ধ রাখে এবং হিমোগ্লোবিন বৃদ্ধি করে। এটি অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতো সমস্যা প্রতিরোধ করে। ব্যারি শুধু খাবার নয়, ওর স্টিম সেল রক্ত পরিষ্কার রাখে। তাই এখন অনেক হেলথ সাপ্লিমেন্টে ব্যারির এক্সট্রা দেওয়া হয়। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এই যে বেরি রয়েছে, বেরির মধ্যে কিছু যৌগ রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো কি করে রক্তকে বিশুদ্ধ রাখে এবং হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে। তাই তো বর্তমানে কি করা হয়, বেরি শুধু খাবার নয়, স্টিম সেল রক্ত পরিষ্কার রাখে। তাই এই বেরি শুধু খাবার নয়, বর্তমানে হেলথ সাপ্লিমেন্ট হিসাবেও কিন্তু এই বেরিকে দেওয়া হয়। এই বিষয়গুলো একটু খোটোমোটো তোমাদের বুঝতে হবে, কারণ এই বিষয়গুলো যে পড়াচ্ছে না তার আগে না অনেক কিছু বিষয় আছে যেগুলো তোমাদের আগের থেকেই জানতে হবে। অনেকেই ধরো ওই বিষয়গুলো তোমরা জানো না, সেই কারণেই কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। যাই হোক, এখানে যেতটুকু জানার সেতটুকু জেনে রাখো, ব্যাস তাহলেই হবে। তারপরে হচ্ছে নিউরোলজিক্যাল ডিজিজ ট্রিটমেন্ট, স্নায়বিক রোগের চিকিৎসা। প্ল্যান্ট স্টিম সেলে এমন কিছু প্রোটিন বা এনজাইম আছে যা মস্তিষ্কের কোষের ক্ষতি রোধ করে ও নতুন নিউরন তৈরি করতে সাহায্য করে। এই প্ল্যান্ট স্টিম সেল যে রয়েছে, এই প্ল্যান্ট স্টিম সেলে কিছু প্রোটিন রয়েছে। সে প্রোটিন আর এনজাইম রয়েছে যা মস্তিষ্ক, মানুষের মস্তিষ্ক রয়েছে সেই কোষের ক্ষতি রোধ করে করে নতুন নিউরন স্নায়ু তৈরি করে। এই যে ব্লুবেরি স্টিম সেল, এই স্টিম সেলে, ব্লুবেরি স্টিম সেলে মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়াতে, আলঝিমার রোগ প্রতিরোধে সহায়ক। এটি মস্তিষ্কে রক্ত চলাচলকে উন্নত করে, যা স্নায়বিক স্বাস্থ্য বজায় রাখে। তাহলে প্ল্যান্ট স্টিম সেল, তার মধ্যে যে ব্যারিস স্টিম সেল রয়েছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ব্যারিসের মধ্যে অনেক বেরি রয়েছে, ব্লুবেরি রয়েছে, ব্ল্যাকবেরি রয়েছে। তো ব্লুবেরির কি কাজ? ব্লুবেরি কিন্তু মানুষের স্নায়বিক স্বাস্থ্য বজায় রাখে। যে ব্লুবেরি শুধু টেস্টি নয়, এর স্টিম সেল মস্তিষ্কের জন্য এবং ওষুধের মতো কাজ করে। হুম, এই যে স্টিম সেল রয়েছে, এই যে ব্লুবেরি আমরা বললাম না, এই যে ব্লুবেরি, এই ব্লুবেরি শুধু কি এটা টেস্ট নয়, এটি স্টিম সেল এবং মস্তিষ্কের জন্য ওষুধের মতো কাজ করে। তারপরে কি বার্ধক্য রোধ করে? বার্ধক্য রোধ করে এই যে অ্যাপেল এবং বেরি স্টিম সেল থাকে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড, যা ত্বকের কোষকে বয়সের ছাপ থেকে রক্ষা করে। এই যে অ্যাপেল বা বেরি স্টিম সেল রয়েছে, এর মধ্যে না একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা মানুষের যে ত্বক রয়েছে সেই ত্বকের মধ্যে বয়সের ছাপ যাতে না পড়ে সেটা রক্ষা করে। এবং এগুলো কোষের পুনর্জন্ম ঘটায়, আমরা জানি রিজেনারেশন ঘটায়। তাই স্কিন গ্লো করে এবং মানুষের ত্বকের মধ্যে বয়সের ছাপ না পড়ে সেই দিকটা বজায় রাখে। এই সুইস অ্যাপেল স্টিম সেল ক্রিম বিশ্বজুড়ে জনপ্রিয় কারণ এটি ত্বককে তরুণ রাখে। তার গ্রাব স্টিম সেল সূর্যের ইউভি রশ্মিকে কি করে, ত্বক থেকে রক্ষা করে। তাই আজকাল অনেক ক্রিমে লেখা থাকে, কি লেখা থাকে, কন্টেইনস প্ল্যান্ট স্টিম সেল। আসলে এগুলো ত্বকের বয়সের প্রভাব থেকে রক্ষা করে। নেক্সট হচ্ছে জিনগত রোগের প্রতিকার। কিছু কিছু উদ্ভিদ স্টিম সেল যেমন ডিএনএ মেরামতের মাধ্যমে কোষের জেনেটিক স্থায়িত্ব রক্ষা করে। এতে করে জিনগত ত্রুটি বা মিউটেশন কম হয়। উদাহরণ গ্রাফ এবং আপেল স্টিম সেল কোষের জেনেটিক মিউটেশন কমিয়ে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। গাছের মতোই মানুষের শরীরেও কিছু কিছু কোষ ভুলভাবে বিভাজিত হয়, আর প্ল্যান্ট স্টিম সেল সেই ভুলগুলো ঠিক করতে সাহায্য করে। এই প্ল্যান্ট স্টিম সেল কি করে, মানুষের শরীরের মধ্যে যদি কোষ বিভাজন ভুলভাবে হয়, তো এই প্ল্যান্ট স্টিম সেল সেগুলোর বিরুদ্ধে কিন্তু লড়াই করে। তারপর হচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। প্ল্যান্ট স্টিম সেলে থাকা ফ্ল্যাভিনোয়েড এবং ফ্যালোনিক কম্পাউন্ডস কোষের অস্বাভাবিকতা রোধ করে এবং এগুলো শরীর থেকে টক্সিন, অর্থাৎ এই যে ক্যান্সার সৃষ্টির যে একটা পদার্থ রয়েছে, জীবাণু রয়েছে, কার্সিনোজেন, সেটাকে বের করে দেয়। ব্যারি স্টিম সেল ক্যান্সার কোষে বিস্তার কমায় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। গ্রিন টি স্টিম সেল সেল এক্সট্রা ক্যান্সার প্রতিরোধে ব্যবহৃত হয়। কি হয়? গ্রিন টি স্টিম সেল এক্সট্রা ক্যান্সার প্রতিরোধে ব্যবহৃত হয়। এখন অনেক গবেষণায় দেখা গেছে যে এই যে প্ল্যান্ট স্টিম সেল ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে দিতে পারে। তাই এটি মেডিসিনে বড় ভূমিকা রয়েছে। অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করে। বর্তমানে ১০০টা লোকের মধ্যে ৭০টা ৮০টা লোকেরকেই, এমনকি ১০০টা লোকের মধ্যে ৮০টা লোকেরই ডায়াবেটিস দেখা যায়। কিছু কিছু উদ্ভিদে এই, তাহলে কি করে এই প্ল্যান্ট স্টিম সেল, কি করে শরীরের ইনসুলিনের যে রয়েছে তার কাজকে সহায়তা করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এই প্ল্যান্ট স্টেম সেল।
অর্থাৎ উদাহরণ কি, বেরি স্টিম সেল এক্সট্রা ব্লাড সুগার কমাতে সাহায্য করে। ফ্ল্যাগেনিক প্ল্যান্ট স্টিম সেল কি করে, মেথি গাছ অর্থাৎ ইনসুলিন এর সংবেদনশীলতা বাড়ায়। ডায়াবেটিস রোগীর শরীরে কোষ সাড়া দিতে চায় না, আর উদ্ভিদ স্টিম সেল সেই কোষকে সক্রিয় করতে সাহায্য করে। যেই সব রোগীর আগের থেকে ডায়াবেটিস থাকে, সেই সব রোগীর এই সেলগুলো সাড়া দেয় না ঠিকঠাক করে, তখন কি করে এই প্ল্যান্ট স্টিম সেল সেই কোষকে সক্রিয় করে তোলে যাতে সাড়া দেয়। তবে চোখের যত্নে স্টিম সেল কাজ করে। প্ল্যান্ট স্টিম সেল চোখের রেটিনার যে কোষ, সেই কোষকে সুরক্ষা দেয় এবং ক্ষতিগ্রস্ত কোষ পুনর্গঠন করে, অর্থাৎ এটি চোখের ক্লান্তি এবং শুষ্কতার মাত্রাকে কমায়, অর্থাৎ দৃষ্টিশক্তিকে উন্নত করে। চোখের জন্য ড্রপ সিরাম প্ল্যান্ট স্টিম সেলের থেকেই ব্যবহৃত হচ্ছে। এই যে তোমাদের চোখের সিরাপ, চোখের ড্রপ যেগুলো হয়, সেগুলো কিন্তু প্ল্যান্ট স্টিম সেল থেকেই তৈরি হয়। তারপরে হচ্ছে লিভারের রোগ নিরাময়। প্ল্যান্ট স্টিম সেল লিভারের যে ক্ষতিগ্রস্ত টিস্যু রয়েছে সেটার পুনর্গঠন করে, অর্থাৎ টক্সিনকে বের করে দিয়ে লিভারের কার্যক্ষমতাকে উন্নত করে। এটি লিভারের কোষে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। এটি ফ্যাটি লিভার, হ্যাঁ, হেপাটাইটিস ইত্যাদিতে সহায়ক ভূমিকা। লিভার আমাদের শরীরে কিন্তু ফিল্টার, আর প্ল্যান্ট স্টিম সেল সেই ফিল্টারকে পরিষ্কার করে। তাহলে লিভার হচ্ছে আমাদের শরীরের হচ্ছে ফিল্টার, এই ফিল্টারকে পরিষ্কার রাখে কে, এই প্ল্যান্ট স্টিম সেল। তাই প্ল্যান্ট স্টিম সেল কতটা গুরুত্বপূর্ণ, গাছের নয় শুধু মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখা যাচ্ছে এই যে আপেল আর বেরির মতো প্ল্যান্ট স্টিম সেল রয়েছে, এটা শুধু গাছের নয়, মানুষের শরীরের জন্য বিস্ময়কর কাজ করে। কারণ এগুলো কোষ পুনর্জন্ম ঘটায়, রক্ত লিভারের যত্ন নেয়, বার্ধক্য রোধ করে, আমাদের স্কিনকে ভালো রাখে, এমনকি ক্যান্সার স্নায়বিক রোগও সহায়তা করে। অর্থাৎ প্রকৃতির একটা অমূল্য দান, যা ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত খুলে দেবে। আশা করছি তোমাদের সমস্যাগুলো দূর হয়েছে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।